गुड आफ्टरनून शुभ दुपुर बंधुरा आज के एक बानिए निलाम पनीर कारी निरामिष पनीर कारी एखाने आमी कड़ाईते तेल दिए निएछि और एखाने टुकरो टुकरो करे आलू भेजे नेब आलू दुटा दिएछि और आलूगुलो आमी प्रथमे भेजे नेब लाल लाल करे और एटा साथे गरम भातेर साथे खूब भालो लागे खेते और निरामिष बोले आमी এইভাবে বানাচ্ছি আর এখানে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু ভেজে নিয়েছি একটু ভেজে নেব আর এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন উঠিয়ে নেব আর পনিরগুলো ভেজে নেব পনিরগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর সেই পনিরগুলো এখন একটু তেল দেব একটু কড়াইতে আর আবার একটু পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি রেসিপিটা স্টার্ট করব এই যে পনির টুকরোগুলো ভেজে নিয়েছি এইভাবে একটু ভেজে নেব সাথে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটু ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে তেল আর একটু দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল আর আদা একটু দিয়েছি আদা বাটা আর টমেটো একটা গ্রেট করে নিয়েছি একটা টমেটো গ্রেট করে নিয়েছি আর আদা 1 ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে নিয়েছি আর সাথে নুন আর হলুদ দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দেব কাজু আমি বেটে ভিজিয়ে রেখেছিলাম কাজু হবে 7-8 কোয়া মতন কাজু টুকরো আমি গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আমি দেব এখন আমি একটু জিরা দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আধা চামচ মতো জিরা গুঁড়ো বেশি মশলা দেব না আজকে কেননা আমি কাজু দেব এখানে ক্যাপসিকাম একটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তোমরা যদি চাও একটু বেশি করে দিতে পারো এখানে আমি কাজু পেস্ট করে রেখেছিলাম মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে 8-9টা মতো কাজু আছে আর সেগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর কাজুটা দিয়ে দিলাম এখানে কাজু দিয়ে এই পনিরটা বানালে খুব টেস্টি হয় ভালো লাগে খেতে নিরামিষ দিনে খুব ভালো হয় খেতে এটা আর এখন আমি দিয়ে দিচ্ছি পনির আর আলুর টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নেব আর আলুগুলো আমি একটু আগে গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম একটু ভাপিয়ে নিয়েছিলাম আলুগুলো তাই আলু বেশি সেদ্ধ করতে হবে না এখন দিয়ে দিচ্ছি একটু জল সেদ্ধ হতে লাগবে না জল একটু গরম জল দিলেও পারো নাহলে ঠান্ডা জলই দিয়েছি আজকে কেননা আমি আলুগুলো আগে বয়েল করে রেখেছিলাম তাই আর একটু বেশি ঝোল রাখবো না আর অল্প বয়েল হয়ে যাওয়ার পরে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে প্রায় আমার কারিটা প্রায় হয়ে গেছে পনির কারি অল্প একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম আর এইভাবে দেখুন খুব সুন্দর হয়েছে পনির কারিটা খুব সহজে এই পদ্ধতিতে বানালে খুব সহজে বেশি টাইম লাগে না খুব ভালোভাবে হয়ে যায় আর এটা গরম ভাতের লগে সার্ভ করো খুব ভালো লাগে খেতে রুটি দিয়েও খেতে পারো এইভাবে আজকে আমার দুপুরে লাঞ্চ মেনুটা সেরে ফেলবো আর কেমন হয়েছে বন্ধুরা আমার এই পনির রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো এখানেই শেষ করছি।